সব জায়গায় এখন একটাই নাম নিয়ে তোলপাড় চলছে, নাজমুল হোসেন শান্ত। আর আলোচনা হওয়ারই বা কথা কেন নয়? পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার পর নিজেদের মাটিতে ইতিহাস। ক্রিকেট বিশ্বে এখন বাঘাদের প্রশংসী পঞ্চমুখ। আর এই মহাকাব্যিক জয়ের পর একজন পাকিস্তানি ইউটিউবার তো ড্রেসিং রুমে শান্তর একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলেই বসলেন। শান্ত যেভাবে ড্রেসিং রুমে পা তুলে বসেছিল, মনে হচ্ছিল মাইটি অস্ট্রেলিয়ার রিকি পন্টিং বসে আছে। কি কনফিডেন্স, কি অ্যাটিটিউড! মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশ দলে এমন একজন লিডার বোধহয় এই প্রথম পেল। তবে এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, দলনেতা এবং অধিনায়ক এই দুইটা শব্দের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। ট্যাকটিক্যালি মাঠে টস করা কিংবা বোলিং চেঞ্জ করার নামে শুধু অধিনায়কত্ব নয়, একজন প্রকৃত দলনেতা হলেন তিনি, যিনি পুরো দলকে এক সুতোয় বাঁধতে পারেন, তরুণদের ওপর ভরসা রাখতে পারেন এবং চাপের মুখে বুক চিতে লড়াই করতে পারেন। শান্ত হলেন ঠিক তেমনই একজন ক্রিকেটার, যিনি নেতৃত্ব এবং পারফরমেন্স দুটোই করেন একসাথে। যখন চারপাশ থেকে ট্রল আর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, তখন শান্ত দমে যাননি। তিনি মাঠের ভেতর বোলারদের আগলে রেখেছেন, টিম কম্বিনেশন ঠিক রেখেছেন এবং প্রমাণ করেছেন যে তার ক্রিকেটের মস্তিষ্ক কতটা তীক্ষ্ণ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়, এরপর নিজেদের মাটিতে কোনো ফ্লুক ছিল না ভাই। এটা ছিল শান্তর সেই ঠান্ডা মাথার লিডারশিপের ফসল। তিনি শুধু নিজে খেলেন না, পুরো দলকে শান্ত রেখে ম্যাচ বের করে আনতে জানেন। এখন আসা যাক ওডিআই বা ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যতে। বর্তমান ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মাঠের ভেতরে অপরিপক্কতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য সম্পর্কে ইদানিং প্রচুর অভিযোগ উঠেছে। মিরাজ অসাধারণ একজন অলরাউন্ডার, কিন্তু অধিনায়কত্বের যে গুরুভার, সেখানে ওনার কিছু কিছু ভুল সিদ্ধান্ত ভক্তদের মনে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে। 2027 বিশ্বকাপ কিন্তু খুব বেশি দূরে নয়, আর সেই মেগা ইভেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলকে এখান থেকেই দল গোছাতে হবে। সেখান থেকে নাজমুল হোসেন শান্তকে যদি নির্বাচক বা বিসিবি সভাপতি তামিম ইকবাল ওডিআই অধিনায়ক হিসেবে পুনরায় নিয়োগ দেন, তবে সেটা হবে দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে দারুণ এক সিদ্ধান্ত। তবে হ্যাঁ, কোনো প্রকার কাদা ছোড়াছুড়ি বা বিতর্ক তৈরি না করে মেহেদী হাসান মিরাজকে সুন্দরভাবে বুঝে অ্যাপ্রোচ করা হলেও শান্তকে 2027 বিশ্বকাপ পর্যন্ত ওডিআই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। দলকে ডমিনেট করতে শেখানো, প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা, এটাই তো অস্ট্রেলিয়ান মেন্টালিটি। আর সেই মেন্টালিটি আজ শান্তর মধ্যে দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। পাকিস্তানি ইউটিউবাররা যখন আমাদের শান্তর মাঝে রিকি পন্টিংয়ের ছায়া খুঁজে পায়, তখন একজন বাংলাদেশ হিসেবে গর্বে বুকটা ভরে ওঠে। শান্ত দেখিয়ে দিয়েছেন কীভাবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয়। এখন বিসিবির উচিত এই লিডারকে পূর্ণ স্বাধীনতা দেওয়া, যাতে 2027 বিশ্বকাপে বাংলাদেশ দল বিশ্বের যে কোনো পরাশক্তিকে শাসন করতে পারে। শান্তর এই রাজকীয় রূপ কেবল শুরু, সামনে আরও বড় জয় অপেক্ষা করছে।